শ্রীক্ষেত্রবাসায় বিদ্মহে সচিদানন্দ চ ধীমহি তন্নো জগন্নাথ প্রচোদয়াৎ। জয় জগন্নাথ। নমস্কার প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। তো আশা করছি আপনারা ঈশ্বরের কৃপায় খুবই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 17 জুলাই 2026 এবং বাংলার 32 আষাঢ় 1433 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য জানিয়ে দেব। এছাড়াও আপনাদের রাশির শুভ রং, শুভ সংখ্যা, শুভ রত্ন এবং শুভ দিক সম্পর্কে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি ভিডিওটি কোন জায়গা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ জানাবেন জগন্নাথ দেবকে। তো চলুন প্রথমে জানবো আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকে তিথি হচ্ছে শুক্লপক্ষের তৃতীয়া এবং চতুর্থী, দুই তিথি থাকছে। আজকের নক্ষত্র মঘা। আজকের করণ প্রথমে থাকছে গড়, পরে শুরু হচ্ছে বণিজকরণ। আজকের যোগ হচ্ছে ব্যতিপাত যোগ। এবার আমরা জানবো আজকের দিনের সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে ভোর 5টা বেজে 33 ও 49 সেকেন্ডে। সূর্যাস্ত হবে সন্ধে 7টা বেজে 20 ও 15 সেকেন্ডে। আজকের দিনে চন্দ্রোদয় হবে সকাল 8টা বেজে 33 চন্দ্রাস্ত হবে রাত্রি 9টা বেজে 37। আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে সিংহ, অর্থাৎ আজ চন্দ্র সিংহ রাশিতে অবস্থান করছে। এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত সম্পর্কে। আজকের দিনে দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8টা বেজে 19 ও 6 সেকেন্ড থেকে সকাল 9টা বেজে 14 ও 12 সেকেন্ডের মধ্যে, এবং দুপুর 12টা বেজে 54 ও 35 সেকেন্ড থেকে দুপুর 1টা বেজে 49 ও 41 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা কোনো শুভ কাজে ব্যবহার করবেন না। এই সময়টিকে এড়িয়ে যাওয়া আপনাদের জন্য মঙ্গল হবে। তো এবার আমরা জানবো আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত সম্পর্কে। আজকের দিনের শুভ সময় থাকছে সকাল 11টা বেজে 59 ও 29 সেকেন্ড থেকে দুপুর 12টা বেজে 54 ও 35 সেকেন্ডের মধ্যে। প্রিয় দর্শকবৃন্দ, এই যে শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত রয়েছে, এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন, এতে আপনাদের কাজে সাফল্য আসবে। তো বন্ধুগণ, চলুন এবার যাব মূল আলোচনায়, অর্থাৎ আপনাদের রাশিফলটি সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব। ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি আপনারা উপকার বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি তুলা রাশির জাতক জাতিকাদের জন্য ভারসাম্য, বিচক্ষণতা এবং নতুন সম্ভাবনার দিন হতে পারে। তুলা রাশির অধিপতি গ্রহ শুক্র সৌন্দর্য, সম্পর্ক, সম্প্রীতি এবং বিলাসিতার প্রতীক। আজ শুক্রের অবস্থান আপনার ব্যক্তিগত সম্পর্ক, আর্থিক পরিকল্পনা এবং মানসিক শান্তির ওপর বিশেষ প্রভাব ফেলতে পারে। একই সঙ্গে চন্দ্রের গতি আপনার আবেগকে কিছুটা সংবেদনশীল করে তুলতে পারে। বৃহস্পতির শুভ দৃষ্টি কর্মজীবনে নতুন সুযোগ এনে দিতে পারে, তবে শনির প্রভাব আপনাকে মনে করিয়ে দিবে যে ধৈর্য ছাড়া বড় সাফল্য অর্জন করা সম্ভব নয়। সকালের শুরুটা শান্ত এবং ইতিবাচক রাখার চেষ্টা করবেন। ঘুম থেকে ওঠার পর অযথা তাড়াহুড়ো না করে দিনের পরিকল্পনা তৈরি করুন। আজকের প্রথম ভাগে এমন কোনো খবর পেতে পারেন যা আপনার দীর্ঘদিনের একটি দুশ্চিন্তা কমিয়ে দেবে। পরিবারের কারো কাছ থেকে ভালো পরামর্শ পেতে পারেন যা ভবিষ্যতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কর্মজীবনের ক্ষেত্রে আজ আপনার কূটনৈতিক মনোভাব এবং শান্ত স্বভাব বিশেষভাবে প্রশংসিত হবে। অফিসে কোনো জটিল পরিস্থিতি তৈরি হলে আপনি বুদ্ধিমত্তার সঙ্গে তা সামাল দিতে সক্ষম হবেন। ঊর্ধ্বতন কর্মকর্তারা আপনার দায়িত্বশীলতা লক্ষ্য করবেন। যারা দীর্ঘদিন ধরে পদোন্নতি বা বেতন বৃদ্ধির অপেক্ষায় রয়েছেন, তাদের জন্য ইতিবাচক ইঙ্গিত রয়েছে। নতুন চাকরি
চাকরির জন্য আবেদন করলে সাক্ষাৎকারের ডাক বা শুভ সংবাদ পাওয়ার সম্ভাবনা রয়েছে। ব্যবসায়ীদের জন্য আজকের দিনটি শুভ। নতুন গ্রাহক, নতুন চুক্তি কিংবা লাভজনক কোনো ব্যবসায়িক যোগাযোগ হতে পারে। অনলাইন ব্যবসা, পোশাক প্রসাধনী, সাজসজ্জা, শিল্পকর্ম এবং সৌন্দর্য সংশ্লিষ্ট ব্যবসায় ভালো বিক্রির সম্ভাবনা রয়েছে। তবে বড় বিনিয়োগ বা ঋণ নেওয়ার আগে অভিজ্ঞ ব্যক্তির পরামর্শ নেবেন। অংশীদারিত্বের ব্যবসায় পারস্পরিক বিশ্বাস বজায় রাখা অত্যন্ত জরুরি। অর্থনৈতিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি স্থিতিশীল। আয়ের পাশাপাশি ব্যয়ের পরিমাণও বাড়তে পারে। বাড়ির সাজসজ্জা, পরিবারের প্রয়োজনীয় জিনিস বা কোনো অনুষ্ঠানের জন্য অর্থ ব্যয় হতে পারে। অপ্রয়োজনীয় বিলাসী কেনাকাটা থেকে বিরত থাকবেন। দীর্ঘমেয়াদী সঞ্চয় বা বিনিয়োগের পরিকল্পনা করলে ভবিষ্যতে ভালো ফল পাবেন। আটকে থাকা কোনো অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। পারিবারিক জীবনে আজ ভালোবাসা এবং সহযোগিতার পরিবেশ থাকবে। পরিবারের সদস্যদের সঙ্গে সময় কাটালে মন ভালো থাকবে। অনেক দিন ধরে যে ভুল বোঝাবুঝি চলছিল তা মিটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বাবা মায়ের আশীর্বাদ আপনার আত্মবিশ্বাস বাড়াবে। পরিবারের ছোট সদস্যদের কোনো সাফল্যে আনন্দের পরিবেশ তৈরি হতে পারে। দাম্পত্য জীবনে আজ সম্পর্ক আরও গভীর হতে পারে। জীবন সঙ্গীর সঙ্গে খোলামেলা আলোচনা করলে অনেক সমস্যার সমাধান হয়ে যাবে। ছোটোখাটো অভিমানকে বড় হতে দেবেন না। যারা বিবাহিত তারা ভবিষ্যতের পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করতে পারেন। বন্ধুগণ, অবিবাহিতদের জীবনে নতুন সম্পর্কের সম্ভাবনা তৈরি হতে পারে। তবে শুধুমাত্র বাহ্যিক আকর্ষণ দেখে সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না। প্রেমের সম্পর্কে আজ রোমান্টিক আবহ থাকবে। প্রিয় মানুষদের সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। দূরে থাকা সঙ্গীর কাছ থেকে সুখবর বা আন্তরিক বার্তা পেতে পারেন। তবে সম্পর্কের ক্ষেত্রে অতিরিক্ত প্রত্যাশা বা সন্দেহ এড়িয়ে চলবেন। বিশ্বাসী আজকের সবচেয়ে বড় শক্তি। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি মনোযোগ বৃদ্ধির দিন। পড়াশোনায় নতুন উদ্যম আসবে। উচ্চশিক্ষা, আইন, চারুকলা, ডিজাইন, সাহিত্য, সঙ্গীত কিংবা ব্যবস্থাপনার বিষয়ে পড়াশোনা করা শিক্ষার্থীরা বিশেষভাবে উপকৃত হতে পারেন। আজ সময়ের সঠিক ব্যবহার করলে পরীক্ষার প্রস্তুতি আরও ভালো হবে। অপ্রয়োজনীয় মোবাইল ব্যবহার কমিয়ে পড়াশোনায় মন দিন। স্বাস্থ্যের দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। তবে মানসিক চাপ বা অতিরিক্ত দুশ্চিন্তার কারণে ঘুমের সমস্যা বা মাথা ব্যথা দেখা দিতে পারে। পর্যাপ্ত জলপান করুন। সময় মতো খাবার খান। অতিরিক্ত মিষ্টি এবং তেল মশলাযুক্ত খাবার এড়িয়ে চলুন। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম শরীর ও মনকে সতেজ রাখবে। আজ সামাজিক যোগাযোগের ক্ষেত্রেও আপনি প্রশংসা অর্জন করতে পারেন। নতুন মানুষের সঙ্গে পরিচয় ভবিষ্যতে কর্মজীবন বা ব্যবসায় উপকারে আসতে পারে। তবে ব্যক্তিগত গোপন তথ্য খুব সহজে সবার সঙ্গেই ভাগ করবেন না। নিজের পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা গোপন রাখাই ভালো। বন্ধুদের সঙ্গে আনন্দময় সময় কাটাতে পারেন। কোনো পুরনো বন্ধুর সঙ্গে দীর্ঘদিন পর দেখা হতে পারে। তাদের কাছ থেকে নতুন কোনো সুযোগ বা তথ্য পেতে পারেন। তবে বন্ধুদের খাতিরে অর্থ ধার দেওয়ার আগে ভেবে দেখবেন। আজ কর্মক্ষেত্রে কিছু ঈর্ষান্বিত ব্যক্তি আপনার কাজে বাধা দেওয়ার চেষ্টা করতে পারে, কিন্তু শান্ত মাথায় পরিস্থিতি সামাল দিতে পারলে শেষ পর্যন্ত সাফল্য আপনার দিকেই থাকবে। অন্যের সমালোচনায় কান না দিয়ে নিজের কাজের প্রতি মনোযোগ দিন। যারা নতুন ব্যবসা শুরু করার কথা পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের দিনটি পরিকল্পনা তৈরি করার পক্ষে শুভ। তবে বাস্তবায়নের আগে বাজার পরিস্থিতি এবং আর্থিক ঝুঁকি ভালোভাবে বিশ্লেষণ করুন। যারা চাকরি পরিবর্তনের কথা ভাবছেন তারা নতুন সুযোগের খোঁজ পেতে পারেন। দূরের ভ্রমণের সম্ভাবনা রয়েছে। কর্মসূত্রে কিংবা পারিবারিক কারণে ভ্রমণ হতে পারে। যাত্রার আগে প্রয়োজনীয় কাগজপত্র বা অর্থের ব্যবস্থা নিশ্চিত করবেন। যানবাহন চালানোর সময় সতর্ক থাকবেন এবং অপ্রয়োজনীয় তাড়াহুড়ো করবেন না। আধ্যাত্মিক দিক থেকে আজকের দিনটি শুভ। ভোরে বা সন্ধ্যায় প্রার্থনা, ধ্যান বা মন্ত্র জপ করলে মানসিক প্রশান্তি থাকবে। মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণুর পুজো করলে শুভ ফল লাভের সম্ভাবনা রয়েছে। অসহায় মানুষের সাহায্য করলে মানসিক তৃপ্তি পাবেন এবং ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে। আজ নিজের আত্মসম্মান বজায় রাখবেন, তবে অহংকার থেকে দূরে থাকবেন। অনেক সময় আপনি সবার মন জয় করতে গিয়ে নিজের ইচ্ছাকে উপেক্ষা করেন। আজ শিখুন সবার খুশির পাশাপাশি নিজের সুখ এবং মানসিক শান্তিকে
গুরুত্ব দিতে হবে। সন্ধ্যার পর পরিবারের সঙ্গে আনন্দঘন সময় কাটাতে পারেন। কোনো শুভ সংবাদ বা আত্মীয়ের আগমন ঘরের পরিবেশ আনন্দময় করে তুলতে পারে। সন্তানদের পড়াশোনা বা কর্মজীবনের কোনো অগ্রগতি আপনাকে গর্বিত করবে। রাতের দিকে ভবিষ্যতের আর্থিক পরিকল্পনা, নতুন লক্ষ্য এবং ব্যক্তিগত উন্নতি নিয়ে ভাবার জন্য সময় অনুকূল। নিজের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে আগামী দিনের পরিকল্পনা করুন। কোনো পুরনো ভুল নিয়ে অতিরিক্ত অনুশোচনা না করে নতুনভাবে শুরু করার মানসিকতা গড়ে তুলুন। গ্রহ নক্ষত্রের সার্বিক অবস্থান বলছে আজকের দিনটি তুলা রাশির জন্য শুভ সম্ভাবনায় ভরপুর। কর্মক্ষেত্রে অগ্রগতি, ব্যবসায় উন্নতি এবং তবে সব ক্ষেত্রে ধৈর্য, সংযম এবং বিচক্ষণতা অবশ্যই বজায় রাখা জরুরি। অযথা তর্ক, অতিরিক্ত ব্যয় এবং আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চললে দিনের শুভ ফল বহু গুণ বৃদ্ধি পাবে। নিজের দক্ষতার ওপর বিশ্বাস রাখুন। প্রতিটি কাজকে আপনারা সঠিকভাবে করার চেষ্টা করবেন এবং প্রত্যেকটি সুযোগকে কাজে লাগাবেন। আজকের ছোট ছোট ইতিবাচক পদক্ষেপ ভবিষ্যতে বড় সাফল্যের ভিত্তি তৈরি করবে। তো বন্ধুগণ, আজকের দিনে আপনার শুভ রং সাদা, গোলাপি, হালকা নীল। শুভ সংখ্যা 6, 15, 24। শুভ দিক পশ্চিম। শুভ রত্ন হচ্ছে হীরা। বন্ধুগণ, আশা করছি ভিডিওটি ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় শ্রী রাধে গোবিন্দ।